ধন্যবাদ। শহীদ আলিফের একটা উক্তি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে একটা কথা তিনি বলেছিলেন, আমাদের জাতিকে, আমাদের দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করা যাবে না। খুনির কোনো ধর্ম থাকে না, খুনি একজন খুনি। এবং যে মতবাদের কথা বলে এই কিছু মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে, সেখানে মতবাদের বিরুদ্ধে লড়াই মতবাদ দিয়ে হয়, কিন্তু উগ্রতা দিয়ে নয়। তাই ধর্মীয় এবং ধর্মের নামে সহিংসতা বাংলাদেশের মাটিতে কোনোভাবেই খতিয়ে দেওয়া যায় না। সকল ধরনের উগ্রবাদকে রুখে দিতে হবে, এবং সেটা দিতে হবে আমাদের সজাগ থাকার মাধ্যমে। আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, সহিংসতাকে ঠেকাতে হবে। নজরুল বহু আগে বলে গিয়েছিলেন, হিন্দুরা ও মুসলিম এই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। এই দেশের এই মাটিতে জন্ম নেয়া আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা খ্রিস্টান, আমরা বৌদ্ধ, আমরা সবাই মিলে বাংলাদেশের নাগরিক হিসেবে দেশটাকে গড়ার যখন উদ্যোগ নিয়েছি, তখন আমাদের মধ্যে নানান ভাগ তৈরি করার চেষ্টা চলছে। এই খেলা অনেক পুরনো, কিন্তু আমরা সবাই মিলে পারি এই খেলা রুখে দিতে। এই রুখে দেওয়া প্রয়োজন আমাদের ভাই আলিফের সন্তানটির জন্য, যে সেদিনও এই পেছনের বাগানটিতে ঘুরে গেছে তার বাবার সাথে। সে আর কোনোদিন তার বাবার হাত ধরে ঘুরে বেড়াবে না, সত্য, কিন্তু তার জন্য একটা সুন্দর দেশ আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি। এবং সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উগ্রবাদের বিরুদ্ধে, সেটা ধর্মের নামে হোক আর যে নামেই হোক না কেন। উগ্রবাদকে ঠেকাতে হবে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, সবাই একসাথে হাতে হাত ধরে আমাদের প্রত্যেকের পাশে সবাইকে দাঁড়াতে হবে, যাতে আমরা আমাদের নতুন দেশটা গড়তে পারি আমাদের ভাই আলিফের সন্তানের জন্য। অনেক ধন্যবাদ সবাইকে।